আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। তো প্রথমে আমাদেরকে অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে একটি ইমি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কিভাবে একটি ইমি অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনি সেখান থেকে দেখে একটা ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেন সেখানে আপনি সাইন ইন করে নেবেন। এই যে আমি এখন আছি বর্তমানে আমার ইমি অ্যাকাউন্টে। আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং ধীরে ধীরে দেখব, বোঝার চেষ্টা করব, কারণ অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনটা একটু কমপ্লিকেটেড আমার কাছে মনে হয়েছে। আমি যতগুলো দেশের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা দেখলাম তার মধ্যে অস্ট্রেলিয়াটাই একটু কমপ্লিকেটেড, যার কারণে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, বোঝার ট্রাই করব, তাহলে আমরা কাজগুলো সহজে করতে পারবো। তো প্রথমে আমাদের অ্যাকাউন্টে আমরা এখানে উপরে দেখতে পাবো বাম পাশে কর্নারে নিউ অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন টাইপটা চলে আসবে, অর্থাৎ আমরা কোন টাইপের অ্যাপ্লিকেশনটা করব। অনেকগুলো টাইপ রয়েছে, সো আমরা এখানে প্রথমে ভিজিটরে চলে যাব। ভিজিটরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাইপ রয়েছে। সো আমরা যেহেতু ভিজিটর ভিসার জন্য আবেদন করব, সো আমরা ভিজিটর ভিসা সাব ক্লাস 600 এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। টোটাল আমাদের অ্যাপ্লিকেশনটা হবে 19টা ধাপে। সো আমরা এখন 1 নম্বর ধাপে রয়েছি। এভাবে আমাদেরকে 19টা ধাপ শেষ করতে হবে। প্রথমে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা এখানে চেকমার্ক করে নেক্সট অপশনে চলে যাব। সেকেন্ড স্টেপে অ্যাপ্লিকেশন কন্ট্যাক্টস অর্থাৎ কারেন্ট লোকেশন, আমরা কি অস্ট্রেলিয়ার বাইরে রয়েছে কিনা, সো এটা আমরা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আমরা এখানে আরও কয়েকটা অপশন দেখতে পাবো। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখব, যেমন আমাদের কারেন্ট লোকেশনটা কোথায়। আমরা আমাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেব যে কান্ট্রিতে রয়েছি, এবং এই কান্ট্রিতে আমি বর্তমানে কি হিসেবে আছি, আমি সিটিজেন, সো আমি এখানে সিটিজেন দেব। এখন আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়া থাকেন, তখন আপনি কারেন্ট লোকেশনটা বাংলাদেশের জায়গায় মালয়েশিয়া দিবেন, এবং মালয়েশিয়া আপনি কোন হিসেবে রয়েছেন, যেমন আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। যেমন এই হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়াতে আমি কি হিসেবে রয়েছি বর্তমানে, স্টুডেন্ট ভিসায় রয়েছি নাকি ভিজিটর ভিসায় রয়েছি নাকি আমি ওয়ার্ক ভিসায় রয়েছি। সো আমরা এটাকে সিলেক্ট করে দেব। দেন পারপাস অফ স্টে, অর্থাৎ আমরা অস্ট্রেলিয়াতে কি হিসেবে থাকতে চাই, বিজনেস পারপাসে নাকি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার স্ট্রিমে নাকি স্পন্সর ফ্যামিলি স্ট্রিমে, আমাদের পরিচিত কেউ আছে ফ্যামিলি মেম্বার তারা আমাদেরকে স্পন্সর করেছে এইরকম, নাকি আমরা ট্যুরিস্ট স্ট্রিমে। সো নর্মালি আমরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন, তাই আমরা এখানে ট্যুরিস্ট স্ট্রিমটাই দিব। দেন এখানে রয়েছে লিস্ট অল রিজন ফর ভিজিটর অস্ট্রেলিয়া, আমরা এখানে কি রিজনে যাব। সো আমরা আবারও বলছি এখানে আমরা ট্যুরিজমটা দিয়ে দেব। দেন এখানে বলেছে গিভ ডিটেলস অফ এনি সিগনিফিকেন্ট ডেটস অন হুইচ দ্য অ্যাপ্লিকেন্ট নিডস টু বি ইন অস্ট্রেলিয়া, অর্থাৎ আপনি কত তারিখে অস্ট্রেলিয়া যেতে চান। এখানে আপনি ছোট্ট একটা সেন্টেন্স লিখবেন যে আপনি অস্ট্রেলিয়া এই তারিখে যেতে চান, এই তারিখে চলে আসতে চান, কোন পারপাসে যাবেন, এক সেন্টেন্সে শেষ করে দিবেন। দেন আপনি এখানে গ্রুপ প্রসেসিংটা পাবেন। গ্রুপ প্রসেসিংটা হচ্ছে যে আপনার সাথে যদি আপনার স্পাউস, ফাদার, মাদার বা আপনার কোনো সন্তান যদি এখানে অ্যাপ্লিকেশন করে, অর্থাৎ জয়েন্টলি একটা অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে সিলেক্ট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আবারও ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে গ্রুপ আইডিটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার স্পাউসের যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে আপনি ওকে দিয়ে দিবেন। আর আপনি যদি সিঙ্গেল যদি অ্যাপ্লিক্যান্ট হন তাহলে এখানে নো দিবেন। নো দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন স্পেশাল ক্যাটাগরি এন্ট্রি, অর্থাৎ আপনি কোনো ডিপ্লোম্যাটিক কাজে যাবেন কিনা সেক্ষেত্রে আপনি এখানে নো দিবেন, যেহেতু আপনি পার্সোনালি ট্যুর করতে চাচ্ছেন। দেন নেক্সট অপশনে চলে যাবেন। এরপর আমরা পাবো পাসপোর্ট ডিটেলস। পাসপোর্ট অনুসারে আপনার তথ্যগুলো এখানে দিবেন, যেমন ফ্যামিলি নেম দিবেন, গিভেন নেম দিবেন, সেক্সটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বারটা কোন দেশের, এটা হচ্ছে বাংলাদেশি। পাসপোর্ট হোল্ডারের ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিবেন। পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে, কত তারিখে এক্সপায়ার হবে, এবং পাসপোর্ট অথরিটিটা কোথায়, ডিআইপি ঢাকা বাংলাদেশ, এটা আপনি এখানে লিখে দিবেন। দেন এখানে পাবেন এনআইডি কার্ডের তথ্য। আপনার যদি এনআইডি কার্ড থাকে তখন ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনি এখানে এই যে অ্যাড দেখতে পাবেন, অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এনআইডি কার্ডের তথ্য অনুসারে আপনার ফ্যামিলি নেম, গিভেন নেম, এনআইডি কার্ডের নাম্বারটা, কান্ট্রি অফ ইস্যু বাংলাদেশ, এবং এনআইডি কার্ডের ইস্যু ডেটটা দিবেন। এক্সপায়ার ডেটটা নাই, এটা নট অ্যাভেলেবেল বা এটা খালি রেখে দেন আপনি কনফার্ম করে দিবেন। এভাবে আপনি আপনার এনআইডি নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন। দেন স্পেসিফিক অস্ট্রেলিয়া কার্ড, অর্থাৎ আপনার কোনো অস্ট্রেলিয়ার কার্ড রয়েছে কিনা, এক্ষেত্রে আমরা নো দিব।
প্লেস অফ বার্থের তথ্যগুলো এখানে ফিল আপ করে দিবেন, টাউন বা সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি রিলেশনশিপ স্ট্যাটাস অর্থাৎ আপনি কি ম্যারিড বা আপনি কি সিঙ্গেল, ডিভোর্স কী হিসেবে আছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যদি আপনি ম্যারিড হন তাহলে ম্যারিডটা আপনি সিলেক্ট করবেন। দেন এখানে আদার নেমস স্পেলিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বিয়ের পরে অনেক স্ত্রী হাজব্যান্ডের নামের সাথে নাম রেখে কিন্তু নামটা চেঞ্জ করে ফেলে। সো এইরকম যদি হয় তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। যদি আপনার নাম পরিবর্তন হয় তাহলে এখান থেকেই ঠিক একই রকমভাবে অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পরে এখানে আপনি আপনার ফ্যামিলি নেমটা দিবেন, গিভেন নেমটা দিবেন, আর কি কারণে আপনার নামটা চেঞ্জ হয়েছে সেটা দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন। দেন এখানে সিটিজেনশিপ অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক কিনা এটা ইয়েস দিবেন। দেন এখানে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা, যেমন অনেক বাংলাদেশিরা ইটালির নাগরিক হয় বা ইউরোপের অন্যান্য দেশের নাগরিক হয়, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিক হন সেক্ষেত্রে ইয়েস দিবেন, অথবা আপনি এখানে নো দিবেন। আমরা নো দিয়ে চলে যাচ্ছি। প্রিভিয়াস ট্রাভেল টু অস্ট্রেলিয়া, আপনি প্রিভিয়াস এর আগে কখনো অস্ট্রেলিয়াতে ট্রাভেল করেছেন কিনা, যদি করেন ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এবং আপনি এর আগে ভিজিট ভিসার জন্য কোনো ভিসার জন্য অস্ট্রেলিয়াতে আবেদন করেছেন কিনা সেটা যদি করে থাকেন ইয়েস দিবেন অথবা নো দিয়ে দিবেন। গ্র্যান্ড নাম্বার, পূর্বে যদি আপনার অস্ট্রেলিয়ার কোনো ভিসা হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এখানে ভিসা নাম্বারটা দিয়ে দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি নো দিয়ে দিবেন। দেন রয়েছে আদার পাসপোর্টস ডকুমেন্টস ফর ট্রাভেল, আপনার অন্য কোনো পাসপোর্ট রয়েছে কিনা সেটা যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। যদি অন্য কোনো দেশের হয়ে থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন, আর যদি না থাকে আমরা নর্মালি এখানে নো দিয়েই আমরা সামনের অ্যাপ্লিকেশনটা করে নেব, সামনে এগিয়ে যাব। আদার আইডেন্টিটি ডকুমেন্ট, আপনার অন্য কোনো যে আদার আইডেন্টিটি আছে কিনা, যেমন আমাদের বার্থ সার্টিফিকেট আছে, সো আবার এখানে অনেকের ড্রাইভিং লাইসেন্স আছে যেটাকে একটা আইডেন্টিটি ডকুমেন্ট ধরা হয়। সো এখানে আপনি সেই ডকুমেন্টগুলোকে কিন্তু অ্যাড করে দিতে পারেন। যেমন আমরা এখানে অ্যাডে যাব, অ্যাডে যাওয়ার পরে আমরা আমাদের ফ্যামিলি নেম, গিভেন নেম, আর ডকুমেন্টটা কী ধরনের ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ম্যারেজ সার্টিফিকেট, আমরা এগুলো চাইলে কিন্তু অ্যাড করতে পারি। ধরুন আমি বার্থ সার্টিফিকেটটা অ্যাড করতে চাচ্ছি, এখানে আমি বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিব, কান্ট্রি অফ ইস্যু কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে সেটা আমরা সিলেক্ট করে কনফার্মে চলে যাব। দেন এখানে আপনি পেয়ে যাবেন হেলথ এক্সামিনেশন, অর্থাৎ অস্ট্রেলিয়া ভিসার জন্য পূর্বের 12 মাস অর্থাৎ 1 বছরের মধ্যে আপনি কোনো মেডিকেল করেছেন কিনা, যদি করেন তাহলে ইয়েস দিবেন, এবং ইয়েস দিলে কী কারণে আপনি দিয়েছেন সেটার আপনি এখানে ডিটেলসটা লিখবেন। আর এখানে একটা HAPID রয়েছে, এটা আপনি এখানে লিখে দিবেন। সো আমরা মেডিকেল নর্মালি করা লাগে না ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, আমরা এখানে নো দিয়ে নেক্সট স্টেপে চলে যাব। দেন আমরা 4 নাম্বার স্টেপে রয়েছি। 4 নাম্বার স্টেপে রয়েছে ক্রিটিক্যাল ডাটা কনফার্মেশন, অর্থাৎ আমরা যে ডাটাগুলো এতক্ষণ পর্যন্ত দিলাম সেই ডাটাগুলো কনফার্ম কিনা, এগুলো সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে আমরা এখানে একটা চেক মার্ক করবো, ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে নেক্সট অপশনে চলে যাব। দেন আমরা পাবো ট্রাভেলিং কম্পানিয়ন্স, অর্থাৎ আমরা কি একা যাব নাকি আমাদের সাথে ফ্যামিলি মেম্বাররাও যাবে, যদি যায় তাহলে সেক্ষেত্রে আমরা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আমরা এখানে অ্যাডে চলে যাব, অর্থাৎ আমার যদি স্পাউস যেতে চায় তখন আমরা এখানে রিলেশনশিপ, সে আমার কি হয়, যে আমার সাথে যেতে চায় সে কি হয়। যদি স্পাউস হয় তাহলে আপনি এখানে স্পাউস দিবেন, স্পাউসের ফ্যামিলি নেম দিবেন, গিভেন নেম দিবেন, সেক্সটা দিয়ে দিবেন এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন। তো সেক্ষেত্রে আমি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট, সো আমি এটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে আমি এখানে অপশনটাকে নো দিব। নো দেওয়ার পরে আমি নেক্সট অপশানে চলে যাব। দেন আমরা পেয়ে যাব কন্ট্রাক্ট ডিটেলস। এই স্টেপে এসে আমাদেরকে কন্ট্রাক্ট ডিটেলস ইনফরমেশনগুলো দিতে হবে, আমরা কোন দেশের নাগরিক সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দেন ডিপার্টমেন্ট অফিস, অর্থাৎ আমাদের কনসুলার অফিসটা কোথায়, আমাদের হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে। সো এখান থেকে আমরা নিউ দিল্লিটা দিয়ে দিব, কারণ অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিড হচ্ছে যে ইন্ডিয়াতে, বাংলাদেশে নেই। এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিয়ে দেব, অর্থাৎ আমাদের কান্ট্রি অ্যাড্রেস, দেন আমাদের প্রভিন্স, পোস্টাল কোড, এটা নর্মাল বিষয়। কন্ট্রাক্ট টেলিফোন নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দেব। দেন এখানে পোস্টাল অ্যাড্রেসটা হচ্ছে কি, তো ধরুন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে যে রাজশাহী, বাট আপনি ঢাকাতে থাকেন, এখন পোস্টাল অ্যাড্রেসটা হবে যে যে অ্যাড্রেসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে, আপনার রেসিডেন্সিয়াল, আপনি কোথায় বর্তমানে থাকতেছেন, কারেন্ট অ্যাড্রেস। সো আপনার যদি এই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী অ্যাড্রেস আর বর্তমান অ্যাড্রেস যদি একই হয় তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, আর যদি ভিন্ন হয় তাহলে আপনি এখানে নো দিয়ে আপনার বর্তমান ঠিকানাটা এখানে দিবেন,
আর ইমেল আইডিটা অটোমেটেড দেওয়া থাকবে। দেন আমরা নেক্সট অপশানে চলে যাব। দেন আমরা পাবো যে আমাদের অ্যাপ্লিকেশনের অ্যাক্সেসটা কি আমি নিজে করব বা আমার অন্য কাউকে অ্যাক্সেসটা দেবো কিনা, যেমন আমার অ্যাপ্লিকেশনটা আমার ভাই, আমার স্পাউস, আমার ফাদার মাদার তারা অ্যাক্সেস করতে পারবে, তথ্যগুলো পেতে পারবে। তো সেক্ষেত্রে যদি হয় তাহলে আমরা এটাকে অপশনগুলো দিয়ে দিতে পারি, অন্য কাউকে আমরা এখানে চাইলে ডিজাইনেটেড করে দিতে পারি, মনোনীত করে দিতে পারি। তো যাকে দিতে চাচ্ছি, ধরুন আমার অবর্তমানে আমার ভাই আমার অ্যাপ্লিকেশানের তথ্যগুলো সংগ্রহ করবে বা অ্যাক্সেস করবে, তখন সেক্ষেত্রে আমি তার এখানে অ্যাড্রেসগুলো দেব, তার নাম ঠিকানা দিয়ে দেব। সেক্ষেত্রে আমরা কাউকে অ্যাক্সেস দেব না আমার আইডির। সো আমি এখানে নো দিব। নো দেওয়ার পরে এখানে অটোমেটেড আমার ইমেল আইডিটা চলে আসবে। দেন আমরা নেক্সট অপশানে চলে যাব। দেন আমরা পাবো নন অ্যাকম্পাইং মেম্বার্স অফ ফ্যামিলি ইউনিট। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি মোস্ট ইম্পর্টেন্ট কেন বলবো, কারণ এটাকে ফ্যামিলি ট্রাইজ বলে। অর্থাৎ যেমন আমরা রিসেন্টলি খেয়াল করেছি কানাডার অনেক ভিজিট ভিসা হয় না ফ্যামিলি ট্রাইজের কারণে। ফ্যামিলি ট্রাইজ মানে হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়া যাওয়ার পরে যে বাংলাদেশে ফিরে আসবেন, কেন ফিরে আসবেন, অর্থাৎ এখানে আপনার ফ্যামিলি মেম্বার আছে কি না। আপনি যদি এখানে আপনার ফ্যামিলি মেম্বার ফাদার মাদার ভাই বোন আপনার ছেলে সন্তান সকলের তথ্যগুলো অ্যাড করবেন। অ্যাড করলে কি বোঝাবে যে আপনার ফ্যামিলি মেম্বার বাংলাদেশে থাকে, আপনি অস্ট্রেলিয়া ঘোরার জন্য গেলেও ভিজিট ভিসা যাওয়ার পরেও আপনি কিন্তু চলে আসবেন, সেই জিনিসটাকে বোঝায়। তা আমরা অনেকেই না জানার কারণে এটাকে নো দিয়ে দিই, নো দিয়ে আমরা নেক্সট অপশানে চলে যাই। তবে আমি আবার বলছি এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনি এখানে ফ্যামিলি মেম্বার সকলকে অ্যাড করবেন, আপনার স্পাউস, ছেলে মেয়ে, ফাদার মাদার ভাই বোন সবাইকে আপনি এখানে স্টেপ বাই স্টেপ এখানে কনফার্ম করে সবাইকে অ্যাড করবেন। প্রথমে একটা অ্যাড করার পরে দেন অ্যাড অপশান আবার পাবেন, আবার অ্যাড করবেন, এভাবে সকলকে অ্যাড করার পরে দেন আপনি এখানে নেক্সট অপশানে চলে যাবেন। আমি জাস্ট অ্যাপ্লিকেশানটা দেখানোর জন্য আমি এখানে শর্টকাট করতেছি, আপনারা কিন্তু মাস্ট বি সকলের তথ্য দিবেন। দেন এখানে রয়েছে এন্ট্রি টু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে আমরা কোন পারপাসে যাব, কোন সময়টাতে আমরা সেখানে স্টে করব, সেই তথ্যগুলো এই পর্যায়ে ফিল আপ করতে হবে। যেমন রয়েছে ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট ইন্টেন্ড টু এন্টার অস্ট্রেলিয়া অন মোর দ্যান ওয়ান অকেশন, অর্থাৎ আপনি একাধিকবার সেখানে অস্ট্রেলিয়া যেতে চান কিনা। যদি যেতে চান তাহলে ইয়েস দিবেন, আর যদি একবারে কম যেতে চান তাহলে আপনি এখানে নো দিবেন, অর্থাৎ আমরা সিঙ্গেল এন্ট্রি করব। দেন এখানে রয়েছে হাউ লং ডাজ দ্য অ্যাপ্লিক্যান্ট প্ল্যান টু স্টে ইন অস্ট্রেলিয়া, অর্থাৎ আপনি এখানে কতদিন থাকবেন, কতদিনের ভিসার জন্য আপনি ট্রাই করবেন। সো এখানে আপনি আপনার মতো করে 3 মান্থটাই দিবেন, নর্মালি 3 মাসটাই দেওয়াটাই ভালো। দেন এখানে রয়েছে প্ল্যান অ্যারাইভাল ডেট, আপনি কত তারিখে যেতে চান এবং কত তারিখে অস্ট্রেলিয়া থেকে ফেরত আসতে চান সেই তথ্যটা দিতে হবে। দেন এখানে পাবেন স্টাডি ওয়াইল ইন অস্ট্রেলিয়া, আপনি অস্ট্রেলিয়াতে কোনো কোর্সে পড়াশোনা করবেন কিনা, সেক্ষেত্রে আমরা এটাকে নো দিব। নো দেওয়ার পরে এখানে রয়েছে রিলেটিভস ফ্রেন্ডস অর কন্ট্রাক্টস ইন অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া আপনি কোথায় যাবেন। আপনি যদি কোনো ফ্রেন্ডসের কাছে যেতে চান সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন, যদি আপনার কোনো রিলেটিভ থাকে। আর যদি আপনি হোটেলে থাকেন আপনার অ্যাকোমোডেশনটা এখানে অ্যাড করে দিতে হবে। সো এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে অ্যাড অপশনে চলে যাবেন। দেন আপনি এখানে পেয়ে যাবেন যে আপনি কার কাছে থাকতে চাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনি কার কাছে থাকতে চাচ্ছেন। তো এখান থেকে আমি আমার কাজিনটাকে সিলেক্ট করলাম। কাজিনের এখানে কন্ট্রাক্ট ডিটেলসটা দিতে হবে, তার ফ্যামিলি নেম, গিভেন নেম, সেক্স, ডেট অফ বার্থ দিতে হবে, সে কোন এরিয়াতে থাকে সেই এরিয়াটা এখানে অস্ট্রেলিয়ার কোন অ্যাড্রেসে থাকে, কোন টাউনে থাকে, টেরিটরিটা বা স্টেটটা, পোস্টাল কোডটা আমরা এখানে দিয়ে দিব। এবং পাশাপাশি এখানে কন্ট্রাক্ট টেলিফোন নাম্বারগুলো আমরা এখানে ফিল আপ করবো। ফিল আপ করার পরে তার একটা ইমেল আইডি দিয়ে এখানে অস্ট্রেলিয়ান রেসিডেন্সি স্ট্যাটাস, সে কোন স্ট্যাটাসে রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা সেই স্টুডেন্ট হিসেবে আছে নাকি ভিজিটর ভিসা হিসেবে আছে বা ওয়ার্ক ভিসা আছে কিনা সেটা আমরা সিলেক্ট করে কনফার্ম অপশানে চলে যাব। দেন আমরা এখন চলে আসবো 11তম স্টেপে। এই স্টেপে এসে আমরা বর্তমানে কি কাজ করতেছি, অর্থাৎ আমি যে আবেদন করব আমি কি কাজ করি, আমি কি কোনো জব করি বা আমি কোনো বিজনেস করি কিনা, আনএমপ্লয়েড কিনা, এটা অনেকগুলো অপশন রয়েছে। সো যেমন ধরেন আপনি এমপ্লয়েড, আপনি জব করেন, সেক্ষেত্রে আপনার কোম্পানির নামটা দিবেন, এখানে আপনি কোন ধরনের অকুপেশনে রয়েছেন সেটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনার প্রতিষ্ঠানের নামটা দিবেন এবং কবে থেকে আপনি কাজ করতেছেন, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কোথায়, কোন দেশে অবস্থিত, অ্যাড্রেসটা কোথায় রয়েছে, টাউন, স্টেট, পোস্টাল কোড, এই তথ্যগুলো দিবেন। প্রতিষ্ঠানের কন্ট্রাক্ট টেলিফোন নাম্বারটা দিবেন।
দেন আপনি এখানে একটা ইমেল আইডি দিবেন। ইমেল আইডি দেওয়ার পরে এখানে আপনি কনফার্ম নেক্সট অপশনে চলে যাবেন। সো এই ক্ষেত্রে আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, যদি আপনি কোনো যদি আপনার বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি এই তথ্যগুলো দিবেন, বা আপনি যদি স্টুডেন্ট হন সেটা দিবেন, আনএমপ্লয়েড হলে সে তথ্যগুলো দিবেন। দেওয়ার পরে আনএমপ্লয়েড আপনি কত তারিখ থেকে আনএমপ্লয়েড, কতদিন ধরে আপনি কাজ করেন না সেই তথ্যগুলো দিবেন। তো এক্ষেত্রে আমরা নর্মালি যেখানে কাজ করি সেই তথ্যগুলোই এখানে ফিল আপ করে দেব। দেওয়ার পরে আমরা এখানে নেক্সট অপশনে চলে যাব। এখন আমরা পেয়ে যাব ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থাৎ আমরা যে ভিজিট করতে চাচ্ছি, সো আমাদের স্পন্সরটা কে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেখাতে হবে, আমাকে একটা ফান্ড দেখাতে হবে, এটা কি সেলফ ফান্ডেড হবে নাকি অন্য কোনো কোম্পানি এটাকে আমাকে স্পন্সর করতেছে বা কোনো প্রতিষ্ঠান করতেছে কিনা, বা আমার ভাই ফাদার তারা আমাকে স্পন্সর করতেছে কিনা, সেই অপশনটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ছোট্ট একটা সামারি আমাদেরকে এখানে শেয়ার করতে হবে 300 শব্দের মধ্যে, যে আমি কত টাকা দেখাবো, কোন পারপাসে আমার টাকাটা আসছে এবং কিভাবে আমি টাকাটা দেখাবো, এই তথ্যটা এখানে দিতে হবে। আমি জাস্ট সিম্পল একটা সেন্টেন্স লিখে দিচ্ছি। লেখার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে আমরা পেয়ে যাব হেলথ ডিক্লারেশনস, অর্থাৎ আমাদের কোনো শারীরিক কোনো প্রবলেম আছে কিনা। নর্মালি এই অপশন সবগুলো নই দিয়ে দিতে হয়, আর তবু আপনারা একটু পড়ে নেবেন এখানে কি বলেছে, আপনারা জাস্ট একটু পড়ে নেবেন। পড়ে দেওয়ার পরে আপনারা একটু নিচে চলে আসবেন, এগুলো সবই নো দিয়ে দিবেন, এটাও নো দিবেন। ডাজ অ্যাপ্লিকেন্ট রিকোয়ার্ড মেডিকেল কেয়ার নোট, এটা নো দিবেন। নো দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে চলে যাবেন। দেন আমরা পাবো ক্যারেক্টার ডিক্লারেশনস, অর্থাৎ আমাদের কোনো চারিত্রিক রিলেটেড যে বিষয়গুলো সেই অপশনগুলো, যেমন এখানে আপনি কখনো অপরাধ করেছেন কিনা, আপনার বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশন ছিল কিনা। হ্যাঁ, এই তো অপশনগুলো সবগুলো আপনি পড়বেন। পড়ার পরে আপনি এখানে অপশনগুলো সিলেক্ট করবেন। আমি জাস্ট একটু তাড়াতাড়ি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো সকল অপশন নো দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি, আপনার বাট একটু পড়ে নেবেন। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। দেন আমরা পাবো ভিসা হিস্টোরি। এক্ষেত্রে আমাদের কোনো ভিসা কি হোল্ড করা রয়েছে কিনা, কোনো কান্ট্রি অস্ট্রেলিয়া বা অন্য কোনো কান্ট্রি আমাদের ভিসাটা হোল্ড করেছে কিনা সেটা আমরা নেই, নো দিব। দেন এখানে রয়েছে আমরা প্রিভিয়াস অন্য কোনো দেশে কি আমাদের নির্দিষ্ট ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় ছিলাম কিনা, সেটা আমরা নো দিব। দেন এখানে রয়েছে অন্য কোনো দেশ থেকে আমার ভিসাটা ক্যান্সেল হয়েছে কিনা, সেটা তথ্যটা এখানে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কানাডা, ইউএসএ বা ইউরোপিয়ান ইউনিয়ন কোনো দেশে যদি ভিসার জন্য আবেদন করেছেন, ভিজিট ভিসার জন্য আপনাকে রিফিউজ করেছে, এই তথ্যগুলো এখানে দেওয়াটা বেটার। যদি আপনি না দেন তাহলে কিন্তু তারা নর্মালি একটা ওয়েল ডেভেলপ কান্ট্রিগুলোর এক একটা দেশের তথ্যগুলো আরেকটা দেশকে অ্যাক্সেস দেয়। হ্যাঁ, তারা শেয়ার করে, যার কারণে এই তথ্যগুলো তারা পেয়ে যায়। এক্ষেত্রে আপনার ভিসাটা নাও হতে পারে। তো কী কারণে আপনাকে রিফিউজ করেছে, রিফিউজের কারণটা এখানে সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনি নেক্সট অপশানে চলে যাবেন। দেন ফাইনালি আমরা আমাদের লাস্ট স্টেপে চলে আসব। এক্ষেত্রে আমাদেরকে ডিক্লারেশনস দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অপশন আমরা পড়ব। পড়ার পরে এগুলো সবগুলো নর্মালি ইয়েস দিতে হয়। সো আমরা এখানে সবগুলো ইয়েস দেব। যেমন এখানে বলেছে আমরা যে তথ্যগুলো ফিল আপ করেছি এই তথ্যগুলো কোনো মিথ্যা কোনো তথ্য কিনা বা মিসলিডিং কোনো ইনফরমেশন কিনা। তো সেক্ষেত্রে আমরা সবগুলোই পড়ব। আপনারা এগুলো ধীরে ধীরে পড়বেন, এক একজনের সাথে এক এক রকম হতে পারে। তো নর্মালি এগুলো সবগুলোই হয় কি ইয়েস দিতে হয়, ইয়েসের পর্যায়ে পড়ে। সো আমরা এগুলো সবগুলোকে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আমরা এখানে ফাইনালি আমরা এখানে একটা চেক মার্ক করব। হ্যাঁ, এখানে আমরা চেক মার্ক করব। চেক মার্কটা অবশ্যই আমরা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর আমরা নেক্সট অপশানে চলে যাব। দেন আমরা পেয়ে যাব আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ, অর্থাৎ আমরা যতগুলো তথ্য শেয়ার করেছি সবগুলো তথ্য এখানে প্রিভিউ দেওয়া রয়েছে। চাইলে আমরা এগুলো কিন্তু এডিট করে চেঞ্জ করতে পারবো। সো আমরা আমাদের সকল কিছু যদি ওকে থাকে দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব। দেন এখানে রয়েছে অ্যাটাচ ডকুমেন্ট, অর্থাৎ আপনাকে ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে। সো ডকুমেন্ট অ্যাটাচমেন্টটা হচ্ছে একটা কমপ্লিকেটেড এবং ডিটেলস একটা বিষয়। এটা কিন্তু আপনাকে ভালোভাবে বুঝতে হবে কোন পর্যায়ে গেলে কোন ডকুমেন্ট দিতে হবে। একজন বিজনেসম্যানের জন্য কি ডকুমেন্ট, একজন জব হোল্ডারের জন্য কি ডকুমেন্ট, যদি স্পাউসকে সাথে নিতে হয় কী ধরনের ডকুমেন্ট, ছেলে সন্তানকে নিতে হলে আপনার ইনকাম রিলেটেড, ফাইন্যান্সিয়াল রিলেটেড, দেন কন্ট্রাক্ট ইনফরমেশন বলেন, ট্রাভেল হিস্ট্রি বলেন, অর্থাৎ ওভারঅল এক্ষেত্রে একটা বুঝার বিষয় রয়েছে।
আমি নেক্সট ভিডিওতে কিভাবে ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হয় সে নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। যেমন আপনারা জানেন কিনা জানি না, অস্ট্রেলিয়াতে টোটাল 60টি ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন। টোটাল 60টি তথ্য আপনি এখানে ডকুমেন্ট আপলোড করতে পারবেন। সো 60টা ডকুমেন্ট কিন্তু অনেক ডকুমেন্ট। এই 60টা ডকুমেন্ট আপনি স্টেপ বাই স্টেপ, সিরিয়াল বাই সিরিয়াল কীভাবে আপলোড করবেন, আবারও বলছি কোন প্রসঙ্গে কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা যদি না বলি তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, বা এই ভিডিওর কোন অপশনে গিয়ে আপনি আটকে গেলেন বা কোথায় বুঝতে অসুবিধা হলো আপনি প্লিজ কাইন্ডলি আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের যথাযথ আনসার দিয়ে আপনাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। তাছাড়াও আপনি যদি ভিজিট ভিসা নিয়ে কোনো সার্ভিস নিতে চান, সার্ভিস গ্রহণ করতে চান, আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের সাথে যোগাযোগ করার অ্যাড্রেসটা রয়েছে। সো আপনি সেই অ্যাড্রেসে যোগাযোগ করলেই আমাদের সাথে সহজেই যোগাযোগ করে কমিউনিকেট করে আপনি আপনার সার্ভিসটা বা সাপোর্টটা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।